আসবে নতুন রাজনৈতিক দল, প্রস্তুতি কতদূর? বাংলাদেশে যে ডানপন্থী বামপন্থী রাজনীতি আছে তার বাইরে গিয়েও একটা নতুন মধ্যমপন্থী রাজনীতির প্রত্যাশার কথা আমরা দীর্ঘ সময় ধরে শুনে এসেছি। একটা রাজনৈতিক শূন্যতার জায়গাও ছিল এবং একই সাথে তারুণ্য নির্ভর এবং এই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নকে ধারণ করে যে রাজনৈতিক দলের কথা আমরা বলে আসছি, আমরা আশাবাদী যে ফেব্রুয়ারির শেষার্ধেই আনুষ্ঠানিকভাবে এই দলটি তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে। আমরা নিজেদের মধ্যে একটি দলের গঠনতন্ত্র, ইশতেহার, কর্মসূচি, ঘোষণাপত্র অনেকগুলো কাজ করতে হয়। সেই কাজগুলো আমরা করছি। নেতৃত্ব বাছাইয়ের কাজটা করতে হয়, সেই কাজগুলো আমাদের মধ্যে একই সাথে সমানতালে চলছে। লক্ষ্য কি কেবল এবারের নির্বাচন? উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনাটাই বাকি। খুব অল্প সময়ের আশা ভরসা নিয়ে আমরা আমাদের যাত্রাটা শুরু করছি না। বাংলাদেশ রাষ্ট্রটাকে একটা সার্টিন সময় পরে আমরা কেমন দেখতে চাই সেরকম ধরনের পরিকল্পনা আমাদের মধ্যে রয়েছে। আমরা এমন একটা দল এখানে প্রবর্তন করতে চাই যেখানে পরিবারতন্ত্র নয়, বরং ব্যক্তির যোগ্যতাই সেখানে মুখ্য বিষয় হয়ে দাঁড়াবে। এবং একই সাথে কোনো একজন ব্যক্তি তিনি আজকে প্রধান হলেন, এর মানে তিনি আজীবন দলের প্রধান, এরকমটা আমরা এখানে দেখতে চাই না। এবং একই সাথে আমরা যে বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, সেখানে একই ব্যক্তি রাজনৈতিক দলের প্রধান এবং প্রধানমন্ত্রী একই সাথে হতে পারবেন না, সংসদ নেতা হতে পারবেন না। এই যে কথাগুলো আমরা বলছি, এটার মধ্য দিয়ে আসলে আমরা বহু নেতৃত্বের কথাকে আমরা বলছি। একক নেতৃত্বের মধ্যে আমরা আসলে সীমাবদ্ধ থাকতে চাই না। এরকম নতুন একটা পরিস্থিতির কথাই আমরা বাংলাদেশে উত্থাপন করতে চাই। কারা থাকছেন নেতৃত্বে? সরকারের যারা উপদেষ্টারা আছেন, তাদের মধ্যে যারা ছাত্র প্রতিনিধি আছেন, তাদের একটা অংশগ্রহণ যেন আমাদের দলে থাকে, এটা মানুষের প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে। তো আমরা এই কথা বলছি যে শুরুর সময়টাতেই থাকতে হবে, নট নেসেসারি। যেহেতু আমরা দীর্ঘ সময় একই সাথে রাজপথে লড়াই করেছি, তারা তাদের যে দায়িত্ব আছে সে দায়িত্ব পালন করার পরেও তারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। শুধুমাত্র তরুণদের যে নেতৃত্বে দলটি প্রকাশিত হবে বিষয়টা এমন নয়। আমরা এমন কিছু মানুষদেরকে আমরা খুঁজছি যে মানুষেরা হয়তো দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন, তাদের একটা অভিজ্ঞতার জায়গা তৈরি হয়েছে, তারা সিনিয়র সিটিজেন হিসেবে তারা স্বীকৃত হয়েছেন, প্রাজ্ঞ, এমন অনেক মানুষও আমাদের সঙ্গে আসলে যুক্ত হবেন। দলের আদর্শ? ডান বামের যে বাইনারি আছে সেখানে আমরা নিজেদেরকে ফেলতে চাই না। আমরা একটা মধ্যমপন্থী রাজনীতির কথা বলছি, যে মধ্যমপন্থী রাজনীতিতে বাংলাদেশের যারা দীর্ঘ সময় ধরে এখানে ইসলামোফোবিয়ার যে চর্চা হয়েছে তার বাইরে এসে একটা রাজনীতির কথা আমরা বলছি। আবার একই সাথে ধর্মীয় যে উগ্রতার জায়গাগুলো আছে, সাম্প্রদায়িক যে উগ্রতার জায়গাগুলো আছে, সেগুলো আমাদের রাজনীতিতে কোনোভাবেই আমরা স্থান দিতে চাই না। বাংলাদেশের আপামর জনতা তারা তাদের নাগরিক অধিকার পাবে, বিশেষত যারা মাইনরিটি আছেন সংখ্যার দিক দিয়ে, সব মিলিয়ে একটা অংশগ্রহণমূলক রাজনীতির কথা বলছি, যেখানে বাংলাদেশের মানুষের তাদের নাগরিক যে মর্যাদা আছে সেটা সব থেকে বড় প্রশ্ন হবে, বাংলাদেশের স্বার্থ সব থেকে বড় প্রশ্ন হবে। মাঠের চ্যালেঞ্জ মোকাবেলার মন্ত্র? অনেকেই হয়তো নেতিবাচক অনেক কিছু মন্তব্য করে থাকতে পারেন, কিন্তু সেই নেতিবাচকতা আমাদেরকে প্রভাবিত করবে না। আমরা মনে করি যে সমস্ত ধরনের পুরনো নেতিবাচকতার বাইরে এসে নতুন ইতিবাচক ধারায় আমরা আমাদের যাত্রা শুরু করতে পারবো। প্রতিযোগিতা থাকতে হবে, প্রতিদ্বন্দ্বিতা থাকতে হবে, সেটা বাংলাদেশের মানুষের ভালো কিভাবে হয় সে জায়গায় যদি আমাদের সঙ্গে কেউ কম্পিট করতে চান, আমরা সেটাকে সাদরে আমন্ত্রণ জানাবো। কোনো ছাত্র সংগঠন থাকবে কি? অনেক ভ্রাতৃপ্রতিম সংগঠন থাকতে পারে, শ্রমিক সংগঠন থাকতে পারে, পেশাজীবী আরও অনেকগুলো সংগঠন থাকতে পারে। সব মিলিয়ে একেবারে দলের হয়ে কোনো ছাত্র সংগঠন থাকবে বিষয়টা এমন নয়, বরং যদি কোনো ছাত্র সংগঠন থাকে তাদের সঙ্গে আদর্শিক বোঝাপড়া থাকতে পারে বড়জন, কিন্তু কোনো লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনের কথা আমরা বলছি না। গতানুগতিক রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিমত কোথায়? তাদের সঙ্গে শুধুমাত্র একটি জায়গায় দ্বিমতের জায়গা আমরা রেখেছি, যে বাংলাদেশে রাষ্ট্রটিকে গড়বার ক্ষেত্রে আমরা একটা দারুণ সুযোগ পেয়েছি। রাষ্ট্রটিকে গড়বার ক্ষেত্রে বা বিভিন্ন যে সংস্কার কমিশনগুলো হয়েছে তাদের রিপোর্ট যেগুলো এসেছে সেগুলো নিয়ে কথাবার্তা হোক এবং সেগুলোকে বাস্তবায়নের একটা জায়গা তৈরি হোক। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।